আজকে নো গ্যাস নো হাতা খুন্তি। আজকে আমি পেয়ারা দিয়ে একটা পেয়ারা মাখা বানাবো। আপনারা তো অনেক পেয়ারা মাখা খেয়েছেন, আজকে আমার মতো করে এরকম একটা পেয়ারা মাখা করে খেয়ে দেখবেন। তো আজকে লাগছে আমার পেয়ারা। এই যে দেখছেন পেয়ারাগুলো আমি এইভাবে মাঝখানটাকে ফাঁকা করে রেখেছি, বীজটাকে বার করে রেখেছি, দুদিকটা এইভাবে কেটে নিয়েছি। বাজার থেকে অনেকগুলো পেয়ারা এনেছিল, আমি দুদিন আগে এই রেসিপিটা করেছিলাম, খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে পেয়ারাগুলো আমি এভাবে সব ছাড়িয়ে রেখেছি, সব পেকে যাচ্ছে। একসঙ্গে তো এত পেয়ারা খাওয়া যায় না, সেই জন্য আমি দেখলাম রেসিপিটা একসঙ্গে অনেকগুলো পেয়ারা হলে আপনাদের দেখাতে সুবিধা হবে। আর এই পেয়ারাটা দেখুন একদম পেকে যাচ্ছে, এটা যারা বয়স্ক মানুষ তাদের জন্য এটা আমি রেখেছি। এইবার এই পেয়ারাগুলোকে আমি এখানে সরিয়ে রাখলাম। এবার পেয়ারার ভেতরে যে বীজগুলো ছিল সেইগুলোকে আমি এই যে বার করে নিয়েছি, আর উপরের যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকেও আমি এইভাবে সব কেটে নিয়েছি। এইবার এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি বিট নুন, তারপরে আমি দিয়ে দিলাম একটু আমাদের রান্নার নুন, যেটা আমরা ব্যবহার করি সব সময়, রান্নার নুন একটু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি একটু টমেটো সস, এই চামচের 2 চামচ টমেটো সস। এরপরে দিলাম আমি কাসুন্দি 1 চামচ। এরপরে দিচ্ছি তেঁতুলের চাটনি 1 চামচ। এরপরে ভাজা মশলা 1 চামচ। এরপরে দেবো আমি ধনেপাতা, কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিলাম। এরপরে দেবো একটু চিলি ফ্লেক্স। এইবার এগুলোকে আমি সব একসঙ্গে মেখে নেব। আমার পেয়ারাগুলো কিন্তু খুব ডাঁসা নেই, সবই নরম হয়ে গিয়েছে, সেই জন্যই আমি এটা করে ফেললাম, আর থাকবে না এরপরে। এটা মাখা আমার হয়ে গেল, আমি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি একটা বাটি নিলাম, নিয়ে আমি এর মধ্যে 2 চামচ টমেটো সস নিয়ে নিলাম, 3 চামচ নিলাম টমেটো সস, একটু ভাজা মশলা, একটু তেঁতুলের আচার, কাসুন্দি, আর দিলাম একটু বিট নুন। এইটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মেখে নিলাম। এইবার আমি এই যে পেয়ারাগুলো এর মধ্যে আমি 1 চামচ করে দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটার মধ্যে 1 চামচ করে আমি দিয়ে দিলাম। এইবার আমি এই হাত দিয়ে এটাকে পুরো মাখিয়ে দিলাম, ভেতরে যেন এই মশলাটা পুরোটাই মেখে যায়, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে হাত দিয়ে দিয়ে আমি পুরো পেয়ারার গায়ে ভেতরে মাখিয়ে দিলাম। এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। সব পেয়ারাগুলো আমার এইভাবে মাখানো হয়ে গেল। এইবার আমি এই যে দেখছেন এই বাটিটা আমি নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো নিলাম, যারা যেমন ঝাল খাবেন সেরকম নেবেন, আর নিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন। একটু বিট নুন দিয়ে দিলাম। এইবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে।
এইবার এই যে পেয়ারাগুলো দেখছেন, এই পেয়ারাগুলো নিয়ে আমি এই যে এরকম করে প্রত্যেকটা পেয়ারা এই যে আবার একটু এটাকে ছড়িয়ে নেব। আবার এই পেয়ারাটাকে করলাম এরকম, এইভাবে প্রত্যেকটা পেয়ারাকে আমি মাখিয়ে নিলাম। এই যে আমার হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে দিলাম। এইবার আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। এখানে আমি চিনি দিলাম না, কারণ টমেটো সসে চিনি আছে, তেঁতুলের চাটনিতে চিনি আছে, ওই জন্যে আমি চিনিটা আলাদা করে আর দিইনি। লেবুর রসটা দিয়ে আমি এবার এটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। এইবার আমি এগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। একটা হয়ে গেল। এইভাবে দেখতে হবে যেন ধারে না পড়ে, তাহলে ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে। তাছাড়া জ্বর টর হলে তখন একটু পেয়ারা খেতে মন হয়, আর তখন যদি এইভাবে একটু খান দেখবেন মুখটাই ছেড়ে যাবে। পেয়ারা মাখা সবাই খায়, আমার তো জ্বর হলে একটু পেয়ারা খেলে মুখটা ছাড়ে, আমি তো জ্বর হলেই পেয়ারা খাই। এবার মশলা মাখানোটা আপনাদের নিজেদের ব্যাপার, কারণ কে তেঁতুল খাবেন, কেউ সস খাবেন, কেউ কাসুন্দি খাবেন, যে যেটা খাবেন সে সেটা দিয়ে করে নেবেন। বয়স্ক মানুষ যারা আছেন তারা বিচিটা বাদ দিয়ে যে ওপর নিচে যে কাটা হয়েছে সেই কাটা অংশটা দিয়ে মাখিয়েও করে খেয়ে নিতে পারবেন। হয়ে গেল আমার সবগুলো। এটাকে সরিয়ে দিলাম। এইবার আমি এর উপরে একটু করে টমেটো সস দিচ্ছি। আপনারা খেলে দেবেন, না খেলে না দেবেন, ওটা কোনো ব্যাপার না, তবে দিলে দেখবেন ভালো লাগে। ব্যাস, এটা হয়ে গেল। এইবার আমি দিয়ে দিচ্ছি একটু করে ধনেপাতা। হয়ে গেল। তো বন্ধুরা, আমার পেয়ারা মাখা রেডি। যদি আপনাদের আমার এই পেয়ারা মাখাটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যতটা পারবেন এই রেসিপিটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।